আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আজকে সোনাকান্দার সৌন্দর্য তুলে ধরতে চাইছি আপনাদের মাঝে। মূলত কথায় সৌন্দর্য না, পুরো গ্রাম ফুটেজটা আমি ড্রোনের মাধ্যমে আজকে ভিডিও নিয়েছি। তো অবশ্যই দেখবেন যে আমাদের সোনাকান্দা গ্রামের সৌন্দর্য উপভোগ করুন। চলুন, আর আমার ইউটিউব চ্যানেলটি গ্রামের ছেলে শরীফুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। যে মূলত মানে নদীর যে পরিবেশ তার নদীতে যে দেখতেছে, তুমি বলতেছিলে নৌকা দিয়ে ঘোরানোর জন্য, নদীতে কি পানা পানা কস্কুড়ি এসে দেখছো তুমি? তো এখন এই কস্কুড়ি সরাই সরাই তোমার নিয়ে দেখছি। কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আজকে আমাদের সোনাকান্দা গ্রামটা মানে পুরোনো গ্রামটাই আমরা ড্রোনের মাধ্যমে আজকে ফুটেজ নিব। যারা দেশ বিদেশ থেকে দেখছেন অবশ্য এই ড্রোনের ভিডিওটা আমরা পুরো গ্রাম থেকে আমার বন্ধু রিফাত যাকে নিয়ে আসছি আমাদের কাছ থেকে। এক সময় আমরা কিন্তু ড্রোনের জন্য অনেকটা কষ্ট করতাম। আজকে মেঘনাতে আমাদের বন্ধু ড্রোন নিয়েছে, সেজন্য আজকে ইনভাইট করেছে তাকে সোনাকান্দা আসছে। মূলত কিছু বলো আমাদের গ্রাম। তো আজকে হচ্ছে আমরা সোনাকান্দা গ্রামে এসেছি। আজকে কিন্তু আমরা পুরো সোনাকান্দা গ্রামটা ড্রোনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে ড্রোন ফুটেজগুলো খুব বেশি ভালো লাগবে। তো তোমরা হচ্ছে বেশি বেশি হচ্ছে লাইক করবা আর শেয়ার করবা। তোমরা যদি শেয়ার করো তাহলে হচ্ছে আমাদেরকে আরও ইন্সপায়ার হয় ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই এরপরে হচ্ছে আমরা কোন গ্রামে যাবো সেটা হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবো। যে গ্রামের বেশি হচ্ছে কমেন্ট হবে সেই গ্রামে হচ্ছে আমরা পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবো। আর আজকে কিন্তু আমরা পুরো গ্রামটাকে ড্রোন ফুটেজের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো গাইস, তোমরা যে ভিডিওটা এনজয় করতে থাকো, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাই বাই, এখন হচ্ছে ড্রোন ফুটেজ দেখতে থাকো। বাই বাই। সোনাকান্দা ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই গ্রামটি কোথায় অবস্থিত চলুন একটু ঘুরে আসি। কুমিল্লা জেলা মেঘনা থানা বড়কান্দা ইউনিয়ন সোনাকান্দা 2 নং ওয়ার্ড। এই গ্রামটিতে 3000 মানুষের বসবাস। এই গ্রামের পূব পাশে রয়েছে একটি পাকা রাস্তা যেটা পড়ায় 600 মিটারের কাছাকাছি। এই গ্রামের পশ্চিম পাশে রয়েছে একটি ছোট খাল। সোনাকান্দা এই গ্রামটিতে একটি ঈদগাহ মাঠ রয়েছে যেটাতে আমরা প্রতি ঈদেই একসাথে সবাই মিলে নামাজ পড়ি, এবং পাশাপাশি রয়েছে 2টি কবরস্থান। একটি পড়ায় আমাদের রাস্তার কাছাকাছি, আরেকটি চেয়ারম্যান বাড়ি। হ্যাঁ, এই গ্রামের 4টি মসজিদ রয়েছে। একটি আব্দুল মোতালেব জামে মসজিদ, মোল্লাবাড়ি জামে মসজিদ ও চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ, আল আকসা জামে মসজিদ। এই গ্রামটিতে রয়েছে একটি মাদ্রাসা, সোনাকান্দা বাইতুল উলুম মাদ্রাসা নামেও এই মাদ্রাসাটি পরিচিত। খেলাধুলার জন্য ছোটোখাটো মাঠ রয়েছে গ্রামটিতে। এই গ্রামটিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামটিতে রয়েছে আরও অনেক নামি দামি ব্যক্তিগণ। এই গ্রামের চেয়ারম্যান ছিলেন জনাব মাজারুল হক, যিনি সকলের কাছে পরিচিত নামক একজন চেয়ারম্যান। এই গ্রামে আরও রয়েছেন একজন এমপি, জনাব শিরিনে ইসলাম এমপি মহোদয়ের বাড়ি এটা। এই গ্রামে একাধিক কিছু সংগঠন রয়েছে যেটা হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে তারা মিশে আছে। শুধু এই গ্রামটিতে না, গ্রামের বাইরেও এদের ভূমিকা পালন করে তারা। এসব কোরআনের পথে যুব সংগঠন নামে এই সংগঠনটি পরিচিত। সোনাকান্দা নাগরিক ফ্রাম এবং কি তারুণ্যের আলো এই সংগঠনটি সকলের কাছে পরিচিত। মাদ্রাসা। তোমার নাম কি? আমার নাম মিস্টার টাটা। টাটা। এর অর্থ কি ভাই? এর অর্থ কি? এর অর্থ কি? মার্বেলটা করে আলো বুঝা না না, হাসি দিও না। ডায়লগটা বলো, খুব সুন্দর ডায়লগ আছে, বলো বলো বলো। তাহলে তোমার ড্রোন উড়াই দিকে আছে। আমার নাম টাটা, মার্বেলটা করে আলো বুঝা 4টে কুটটা। ওই সেই টাকা দিয়ে গোলাপ কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কচকুরি ফুল কেনা যায় না। কারণ হচ্ছে এটা ফ্রিতেই পাওয়া যায়। আর ভালোবাসা পূর্ণতা পেলে কচকুড়ি ফুল দেওয়া পাওয়া যায়। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ভোলা মন কার দেখা পাইয়া গেলা আমায় বলিয়া, ভোলা মন কার দেখা পাইয়া গেলা চাপা বলিয়া। হাসাইয়া কাদাই চোখের জলে বন্ধুরে,
হাসাইয়া কাদাই চোখের জলে সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই মন দেখিয়া মন পিঞ্জরায় এই সাগরের পারে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম শহরে তাই তো আইলাম সাগরে মধু হই হয় আরে বিষ খাওয়াইলা মধু হই হয় আরে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা তুমি কোন কারণে ভালোবাসার দাম না দিলা। গাইস এখন হচ্ছে আমরা সূর্যাস্ত দেখবো তোমাদেরকে হচ্ছে সিনেমাটিক শটের মাধ্যমে সূর্যাস্ত যে কীভাবে ডুবতেছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু এটা নদীর পার, তো এখান থেকে দেখতে কিন্তু গাছ অনেক বেশি সুন্দর লাগবে। গাইস ভিডিওটা এনজয় করে থাকো, আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।